أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس. আমরা অনেকে শুধু মুখস্থ করছি, কিন্তু অর্থগুলো বলো। আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, মানুষের অধিপতির, মানুষের প্রকৃত ইলাহার, যে নিজেকে লুকিয়ে রাখে, বারবার এসে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এই কুমন্ত্রতা দাতা হচ্ছে জিনের মধ্যে হতে পারে, মানুষের মধ্যে থেকে হতে পারে। সূরা নাস 1-6। যে ব্যক্তি কোরআনের শেখানো গুণাবলীর অধিকারী হবে, সে সর্বদা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় নেবে এবং শয়তানকে প্ররোচনার মধ্যে পার্থক্য জানবে, যা তার মনের মধ্যে দিয়ে যায়, যেন তার নিজের চিন্তা এবং চিন্তায় যা কোরআনের মধ্যে সামঞ্জস্যপূর্ণ, সে প্রতি মুহূর্ত সজাগ থাকবে এবং শয়তানের কথায় মনোযোগ দেবে না। তিনি যা কিছু মনে করেন বা করেন, তাতে তিনি শয়তানকে হস্তক্ষেপ করতে দেবেন না। উদাহরণস্বরূপ, তার কাজে ব্যস্ত হোক বা একা একা বা কারো সাথে কথা বললে, যখন তার সাথে কিছু ঘটে বা যখন কিছু অসুবিধা হয়, তখন সে সবসময় এই সচেতনতার মধ্যে কাজ করবে যে শয়তান তাকে কথা বলতে এবং কাজ করার জন্য প্রলুব্ধ করে অতর্কিতভাবে অপেক্ষা করছে, আল্লাহর কাছে সন্তুষ্ট নয়। এই এবং প্রতিটি পরিস্থিতিতে তিনি এমনভাবে কথা বলবেন এবং কাজ করবেন যা কোরআনের সাথে সামঞ্জস্য। এইভাবে মুমিন শয়তানের কুমন্ত্রণার কবলে পড়বে না। আমাদের পালনকর্তা কোরআন এ সম্পর্কে আমাদেরকে বলেছেন। সূরা আন-নাহলে কি বলেছেন? যারা ঈমান এনেছে তাদের উপর তার প্রভাব খাটে না, আর তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। তার প্রভাব কেবল তাদের উপরেই খাটে যারা তার অভিভাবক হিসাবে গ্রহণ করে আর যারা তাকে আল্লাহ শরীক করে। সূরা আন-নাহল 99-100 নম্বর আয়াত।